রাহমাতাল লিল আলামিন উহুদের ময়দানে গেলেন। কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে। যুদ্ধে মুসলমানরা প্রাথমিকভাবে জয়ের কাছাকাছি একদম দ্বার প্রান্তে চলে গিয়েছিল। মুসলমানরা ওই সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে তারা গনিমতের মাল নেওয়ার জন্য দৌড় মারে সবাই ওদিকে চলে গেলেন। অথচ আল্লাহর নবী তাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, এই সাহাবারা শোনো শোনো, যুদ্ধের ময়দানে চূড়ান্ত নির্দেশ আসার আগ কেউ নিজের আপন অবস্থান ছেড়ে অন্য কোথাও যাবা না, এটা আমি নবীর নির্দেশ। জুড়ে বলেন সুবহান। আর বিশেষ করে যারা গিরিপথের দায়িত্বে থাকবা, আমাদের পিছনে উহুদ পাহাড়ের পাদদেশে যেটা গিরিপথ আছে, ওই গিরিপথের দায়িত্বে যারা থাকবা, তোমাদের সাইয়্যিদ, তোমাদের লিডার, তোমাদের নেতা নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত ওই জায়গা ছেড়ে আপন অবস্থান ছেড়ে কোথাও তোমরা যাইতে পারবা না, আমি নবী নির্দেশ দিলাম। কিন্তু দেখা গিয়েছে মুসলমানরা সেদিন উহুদের ময়দানে সাময়িকভাবে কাফেরদের ছোটাছুটি দেখে, বিজয় সম্ভাবী দেখে মুসলমানরা যখন দেখতে পাচ্ছে কাফেররা দিক বিদিক পলায়ন করছে, মুসলমানদের সামনে তারা টিকে থাকতে পারছে না। এভাবে তারা যুদ্ধে জয় সম্ভাবী দেখে আপন অবস্থান ছেড়ে দিয়ে যখন গনিমা হাসিলের লক্ষ্যে সবাই যখন দৌড় দিলেন, তো পিছন থেকে ওই জালেমরা তারা হামলা করেছে। তাদের প্রতিনিধিত্ব করেছিল সাহাবী রাসূল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। যদিও বা তিনি সেই সময় কাফের ছিলেন, পরবর্তীতে তিনি আল্লাহর নবীর কদমে সে নিজেকে সুপর্দ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জলিলুল কদর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। এবার পিছন থেকে যখন আক্রমণ এসেছে, মুসআব ইবনে উমাইরের দুই হাত যখন কেটে ফেলেছে, পতাকা শেষমেশ গালে মুখি দিয়ে ধরে রেখেছিল, একজন এসে তীর মেরে তাকে শহীদ করলেন। এখন আর কেউ নাই। মুসআব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহর হাবিবের অবয়ব। তিনি আল্লাহর হাবিবের মত মোটামুটি আকৃতিতে আল্লাহর হাবিবের সাথে তা একটু যাইতো। আমি মত বলবো না, কারণ লাইসা কামিসলি শাই, রাসূলে পাকের মতো নাই, সুবহানাল্লাহ, নবীজির মতো নাই, আমার নবীর মতো নাই, যার কোনো মিসাল নাই, যার কোনো তুলনা নাই। আইয়ুকুম মিসলি লাইসা কামিসলিহি শাইউন, যার কোনো মিসাল নাই, যার কোনো তুলনা নাই, তিনি আমার মদিনাওয়ালা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কি কোনো তুলনা আছে? যারা বলেন তুলনা আছে, এজন্য আশিক বলছেন নবীর দরবারের কোনো নাই রে তুলনা। আমার নবীর দরবারের কোনো তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, সুবহানাল্লাহ। যেই দুইটা আয়াত সূরা হুজরাতের প্রথমে তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন নবীর আগে তোমরা যাইতে পারো না, নবীর আগে তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ আর রাসূলের আগে যাইও না। এটা আমাদের দেশে এক দল আছে, আগে যাওয়ার জন্য চেষ্টা চালায় যাচ্ছে, কোনো আছে রে নাই? আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন। তারাও না বুঝে করছে আমাদের, আল্লাহ আমাদের ওই ভাইগুলাকে হিদায়াত দিক। আমিন। এত আসতে আসুন। তো ওই যুদ্ধে হযরত মুসআবকে শহীদ করে তারা মনে করেছে রাসূলুল্লাহকে শহীদ করে দিয়েছে। খবর ছড়িয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে। এই খবর শুনে সাহাবায়ে কেরাম পাগল হয়ে গিয়েছে। যে যেদিক দিয়ে পার ওদিক দিয়ে গেছে, ওই যুদ্ধে ৭০ জন মুসলমান নিজ প্রাণ কোরবান করেছে, শহীদ হয়েছে, জান্নাতের মেহমান হয়েছে। সুবহানাল্লাহ। বাবারা আমার, ও মুসলমান, ওই যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের পাদদেশে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার টুপি ভেঙে দিয়েছিল কাফের আঘাতের মাধ্যমে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দন্দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। ও আল্লাহর নবীর গোলাম, ওই সময় সাইয়েদনা জিবরাইল আমিন আসলেন, হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ও নবী, আপনি একবার আমাকে অনুমতি দিন, আমি গোটা উহুদ পাহাড় তাদের উপরে তুলে দিব, আমি তাদেরকে ধ্বংস করে দিব। ইয়া রাসূলুল্লাহ, এই উহুদ পাহাড়, আপনি রাসূল যদি এই পাহাড়কে বলেন, পাহাড় তাদেরকে খেয়ে নিবে, গ্রাস করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। আমি জিব্রাইলকে অনুমতি দিলেও আমি জিব্রাইল তাদেরকে পাকার বাড়ির মাধ্যমে, পাকা নিক্ষেপের মাধ্যমে তাদেরকে হালাক করে দেব। ওই লূত আলাইহিস সালামের উম্মতদেরকে আমি যেভাবে কওমে লূতকে ধ্বংস করেছি সেইভাবে তাদেরকে ধ্বংস করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আপনি উহুদ পাহাড়কে ভালোবাসেন, আর এই উহুদ পাহাড় আপনি রাসূলকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি যদি হয়, পাহাড় তাদেরকে খেয়ে ফেলবে, পাহাড় দুই ভাগ হয়ে যাবে, মাঝখানে তাদেরকে ঢুকিয়ে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি বলতে, আল্লাহ কি হালত তাদের করবে। আর আমি জিব্রাইলকে বললি, আমি জিব্রাইলও কাফেরদেরকে ধ্বংস করব। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার দিকে আমরা সবাই তাওয়াজ্জু দিয়েছি, তাকিয়ে আছি, কি বলবেন বলুন, 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 কি চান? তারা কি ধ্বংস হবে না থাকবে? তারা কি বাঁচবে না মরবে? নবী বলে, আল্লাহুম্মা দি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এদেরকে ধ্বংস করিও না, এদেরকে হেদায়েত দাও, এরা আমাকে চিনতে পারে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বদদুয়া করেছেন, বদদুয়া করেছেন, দোয়া করেছেন, আল্লাহুম্মা দি কওমি, আল্লাহ এদেরকে, আমার কওমকে কি দাও, হেদায়েত দাও। আয় হায়, মুস্তাফাকে মেরেছে, আঘাত পেয়েছে মুস্তাফা, বদদুয়া বলেন না, বদদুয়া করে নাই। এরপরে তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহর মাদানী জীবনের শেষ দিকে। তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তপাতহীন বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ, রক্তপাতহীন, বলে না, রক্তপাতহীন বিজয় দান করেছে। একজন সাহাবীকেও তাবুকের যুদ্ধে জান দিতে হয় নাই, একজন সাহাবীকেও তাবুকের যুদ্ধে জান দিতে হয় নাই। শুধু একজন সাহাবী যুদ্ধের আগের দিন রাতে ইন্তেকাল করেছিলেন, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সংক্ষেপে যাকে যুলবিজাদাইন আমরা বলবো, সেই সাহাবী তাবু, এখানে আল্লাহ 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 আল্লাহ, রাসূলুল্লাহ কেমন দেখেন, হায় হায় হায়, আমার নবীর শান, এগুলা একটা বললে আরেকটা চলে আসে। সুবহানাল্লাহ। যুদ্ধের আগের দিন রাসূলুল্লাহর কাছে গেলেন হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইন, গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাচ্ছি, আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হতে পারি, আমি যেন কি হতে পারি। আয় হায় হায়, তাদের তামান্না ছিল যুদ্ধের ময়দানে যাব, গলাটা কোরবান দিয়ে দিব। মুসলমান কেমন ভালো তারা নবীকে বেসেছে, নবীর ভালোবাসায় তারা জীবন উৎসর্গ করেছে, খবর পর্যন্ত হয় নাই। সুবহানাল্লাহ। আমরা কোথায়? আমাদের দিলটা মরা হয়ে গিয়েছে নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা দূরের কথা, ইসলামের নামে মাত্র আছি। ইসলাম ধর্ম কোন দিন কোন তারিখ আমাদের সমাজের অনেক আছে, পালন করছে কি না, নামাজ কখন পড়েছে নিজেও জানে না, ঠিক নেবে, ঠিক, সিজদা কখন মেরেছে নিজের জানা নাই। ওই মোটামুটি জুমা বারে এই মোটামুটি কষ্ট বিষ্ট করেই যাওয়ার চেষ্টা করে, 2 রাকাত, তাও কয় রাকাত, এভাবে দিন চালালে হবে না। দিনকে জারি আর সারি জীবনে 24 ঘন্টা রাখার দরকার আছে না নাই? 5 মিনিট দিনকে মানবেন, 55 মিনিট দিনের বাইরে চলে যাবেন। 10 মিনিট আল্লাহ রাসূলের নির্দেশ মানবেন, একদিন ভুলে যাবেন। হবে ভাই, বলেন না হবে? আল্লাহ আমাদের দিনকে সহিভাবে পালন করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। বাবারা আমার, রাসূলুল্লাহ হযরত আব্দুল্লাহ যখন দোয়া নেওয়ার জন্য নবীর কদমে গেলেন, আল্লাহ নবী দোয়া করতে লাগলেন এইভাবে, আল্লাহ, আব্দুল্লাহকে কাফেরদের তরবারি থেকে তুমি হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি গিয়েছে দোয়া নেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হতে পারি। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি রাসূল তোমার জন্য এই মর্মে দোয়া করে দিলাম,
আল্লাহ যেন তোমাকে কাফেরদের তরবারি থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া চাইলাম জীবন দেওয়ার জন্য, আপনি জীবন রক্ষার জন্য দোয়া করতেছেন, এটা তো আমি সন্তুষ্ট হতে পারি নাই। তো নবী বলছে, যুদ্ধের মাঠে কি জীবন দিলে শুধু শহীদ এটা নয়, যুদ্ধের ময়দানে যাওয়ার পথে ইন্তেকাল করলে শহীদ, সেখানে কি বাহন থেকে পড়ে মারা গেলে শহীদ, জ্বর ইত্যাদি ইত্যাদি রোগ সুখে মারা গেলে তাও শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জানা আছে, আল্লাহ নবীর তো তিনি গেলেন তাবুকের ময়দানে যুদ্ধের জন্য। গিয়ে রাতের দিন এমন জ্বর তার শরীরে এসেছে, তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারা আমার, তিনি ইন্তেকাল করার পরে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমাদের ভাইকে গোসল দাও। গোসল দিয়ালেন, কাফন দাফন পড়ালেন, এবার কবরের মধ্যে শুইয়ে দিলেন। আল্লাহর হাবিব সেদিন সিদ্দিক আকবর মাওলা ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, ও আবু বকর, তোমাদের ভাই আব্দুল্লাহর লাশটা তোমরা নাও, নি আমি রাসূল তোমাদেরকে বলছি নিজ হাতে তোমরা কবরে নামাও, আমি রাসূলও নামবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীও নেমেছেন, প্রধান প্রধান দুই সাহাবীকে নামতে বলেছেন। বর্ণনাকারী সাহাবী বলছেন, আল্লাহর কসম, সেদিন আব্দুল্লাহ যুলবিজাদাইনের লাশ কবরে নামার দৃশ্যটা দেখে আমার মন শান্ত হয়েছে। আল্লাহর দরবারে ঈর্ষা করে বলতে লাগলাম, মওলা, যুলবিজাদাইনের জায়গায় আমার দিতে পারলা না তুমি? যুলবিজাদাইনের জায়গায় তুমি আমার দিতে পারলা না? কেমন নবীর প্রেমিক ছিলেন। তো ওই নবী সেদিন শুধু একজন সাহাবী হারিয়েছেন, তাও জ্বরে। পরের দিন তাবুকের যুদ্ধ শুরু। আমাদের আলোচনা এখানে। তাবুকের যুদ্ধে একজন সাহাবীও প্রাণ দেয় নাই, একজন সাহাবীও বিনা রক্তে পাতে আল্লাহর হাবিব সেদিন বিজয় অর্জন করেছেন। একজনও জান না দিয়ে সেদিন তাবুকের ময়দান থেকে মুসলমানরা বিজয়ী বেশি ফেরত আসলেন। কিন্তু যুদ্ধের ময়দানে কাফেররা এত পরিমাণ তীর মেরেছিল, যার দরুন আল্লাহর নবীজির আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে। নবীজির আসরের নামাজ ছুটে গিয়েছে। বাবারা আমার, রাহমাতাল লিল আলামিন এবার মাগরিবের সময় মাগরিবের সালাত আদা করলেন, যুদ্ধ বিজয় হয়ে গিয়েছে। আর আমার নবী মাগরিবটা পড়ে আসরটা কাজা করলেন। আসরটা কাজা করার পরে মাগরিবটা আদায় করে আল্লাহ নবী হাত উঠাইলেন, এবার বদদুয়া দেয়া শুরু করলেন। আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ যে কাফেররা আমি নবীর নামাজটা ছুটিয়ে দিয়েছে, নামাজ পড়তে দেই নাই, আল্লাহ সেই কাফেরদের কবর এবং সিনাকে তুমি জাহান্নামের আগুনে রাঙা বানিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যে কাফেররা আমি নবীকে আসরের নামাজ পড়তে দেই নাই, এত বেশি তীর মেরেছে, যদিও তীরে কেউ প্রাণ দেই নাই, তারপরও আসরের নামাজ আমি পড়তে পারি নাই। আয় আল্লাহ, আমি রাসূল দোয়া করছি, বদদুয়া করছি, এদের কবর সিনা জাহান্নামের আংড়া বানাও, জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, সেটা আমার বড় পছন্দ লেগেছে। নবীজির এই ত্যাগ আমার বড় পছন্দ লেগেছে। কেন? ওই যে উহুদের ময়দানে নবীকে মেরেছেন, নবী আঘাত পেয়েছেন, দান শহীদ হয়েছে, মাথার লোহার টুপি ভেঙে গিয়েছে, 70 জন সাহাবী প্রাণ দিয়েছে, কিন্তু আল্লাহর নবী নিজে আঘাত পেয়েছে, আমি আল্লাহর দিকে তাকিয়ে বরদাস্ত করে নিয়েছে, বদদুয়া দেয় নাই, দোয়া করেছে। আর সেটা ছিল আমার নবীর হক। দান নবীর শহীদ হয়েছে, নবীর দান নবী সহ্য করে নিয়েছে। কিন্তু যখন তাবুকের যুদ্ধে যখন আল্লাহর হাবিবের আসরের নামাজ ছুটে গিয়েছে, নিজে আঘাত না পাইলেও আমি আল্লাহর হক তিনি আদায় করতে কেন পারলেন না? আসরের নামাজ কেন ছুটে গিয়েছে? যে কাফেরদের কারণে নবীজির আসরের নামাজ ছুটে গিয়েছে, নবী তাদেরকে বদদুয়া করলেন, আমি আল্লাহর বড় পছন্দ লেগেছে। জিবরাইল, তাড়াতাড়ি আমার নবীর কদমে যাও, আমার নবীকে গিয়ে বলো, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কি ফাআনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আপনি যে আমি আল্লাহর শানকে আপনার শানের উপর তুলে ধরেছেন, আপনি যে আমি আল্লাহর হককে আপনার হকের উপর তুলে ধরেছেন, এটা আমি আল্লাহর বড় পছন্দ লেগেছে। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, ফাআনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, কিয়ামত পর্যন্তের জন্য আপনার শানকে আমি আল্লাহ আমার শানের উপর তুলে ধরবো। জোরে বলেন কেমন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ ছুটেছে বিদায় তাদেরকে অভিশাপ দিয়েছেন,
আমি আল্লাহ বলছি, যেই নামাজ আজকে আপনার ছোটার কারণে কাফেরদের অভিশাপ দিলেন, ফামান তারাকা সলাতা তুলা উমরিহি লা ইয়াকফুর, ইয়া রাসূলুল্লাহ এই নামাজ যদি কেউ কিয়ামত পর্যন্ত না পড়ে সে কাফের হবে না, কাফের হবে না, ফাসিক হবে, ফাজের হবে, তবে অস্বীকার করলে কাফের হবে। কিন্তু কেউ যদি অবহেলা করে না পড়ে সেই কাফের হবে না। ওয়ামান তাআনা শারাতা মিন শারাতিকা ইয়াকফুর, আর সেই বান্দা যদি আপনার নূরানি একটা নূরময় চুলকে নিয়ে বিরূপ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আপনি আমার শানকে আপনার শানের উপর উঠালেন, তুলে ধরলেন, তো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনি নবীর শানকে আমি আল্লাহর শানের উপর উঠাই দিলাম। সুবহানাল্লাহ। আর আওয়াজতে মাশাআল্লাহ। তাহলে নবীর শান বাড়িয়েছেন কে? জোরে বলুন, কে বাড়িয়েছেন? এজন্য আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি বাড়িয়েছি, আমি আল্লাহ। তো ভাই আল্লাহ যার শান বাড়ায়, গোটা দুনিয়া যদিও চাই তার শান কমানোর, কমাইতে পারবে? আর একটা হই দি আর সাধারণ আল্লাহর বান্দা ওর শান মান দেই, আর কইতেছে আল্লাহ ইতারে কেন করে দিই। তা আবার বহুত কি কথা কথা দিলে দে আল্লাহ যারা দিতে রে জাপ্পর মারি দে, তাপ্পর মারি দে, আর গ্রাম তারা জ্যান হই ডালি দি, ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা। তাহলে আমি বলবো আল্লাহ যারে দেই তারে দেওয়ার মতো দেই, তার দিকে দেখার মতো করে দেই। সুবহানাল্লাহ জুড়ে বলে আল্লাহ নিজ সত্তা দি, নিজ কুদরত দি তাকে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার নবীকে শান দিয়েছি আমি আল্লাহ, ওয়া রাফা'না আমি বাড়িয়েছি, আমি জুড়ে বলুন না, আমি বাড়িয়েছি। কেমন বাড়িয়েছি? কয় বাড়াতে 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 আমার নবীর শান এত বাড়িয়েছি যে নবীকে আরশ আজিমে নিয়ে গিয়েছি। কোথায় নিয়ে গিয়েছেন? কোন নবী যাইতে পেরেছেন? মুকাররব ফেরেশতা জিবরাইল যাইতে পেরেছেন? পারেন না। আসমানों ही पर सब नबी रह गए और से आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला ला हमारा नबी सबसे बाला वाला আলা হযরত বলছে আসমানের নিচে সেদিন সবাই মানে সব নবীরা, আসমানো হি পর সব নবী রহে গে, আসমানের উপর সব নবী রয়ে গেল, আর আরশে আযম পে পৌঁছা हमारा নবী, নবী আরশ আজিমে চলে গেল। জিবরাইল বলে ওয়ালাউ দানাতু আদমিলাতান লাহতারিকতু ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরা পর্যন্ত গিয়ে জিবরাইল নিজে বলছেন আমি আর 1 ইঞ্চি গেলে আমি শেষ হয়ে যাব। আমি বলেন না আমি। अरे कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, तलक मेरी रसाई थी, है कितने मंज़िले आगे नबी जाने खुदा जाने। বলি না সুবহানাল্লাহ। আরে ভাই আলা হযরত বলছে জিবরাইল বলে আমার যাওয়ার সম্ভব না, আমার পক্ষে আর কদম দেওয়া সম্ভব না। ওয়ালাউ দানাতু আন মিলাতান লাহতারিকতু, যে ইয়া রাসূলুল্লাহ যাওয়ার ক্ষমতা আমি জিবরাইলের নাই, আমি ফেরেশতাদের সাইয়্যিদ লিডার মালায়েকাদের প্রধান আমি, কিন্তু আমার পক্ষে আর একটা কদম দেওয়া পসিবল না। নবী বলে যেখানে জিবরাইল থেমে যায় সেখান থেকে নবীর যাত্রা আরম্ভ হয়ে যায়। খদ্দুর গিয়ে আল্লাহ নিজে ডাক দেন সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আস্তে আস্তে আমি আল্লাহ পর্যন্ত চলে আসছে।
আরে ভাই কি বলবেন সেই নবীর শান, যে আল্লাহকে মুসা দেখার জন্য ফানা, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ দেখবো, দিদার দাও, দিদার দাও, দিদার দাও। আল্লাহ বলে লান তারানি, সম্ভব না। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ দেখবো। আল্লাহ বলে লান তারানি, সম্ভব না। আল্লাহ বলে এখন বাইনা যখন ধরতে 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 বেশি ধরে ফেলেছে, প্র্যাকটিক্যাল বোঝাইতে হবে। মুসা ঠিক আছে দেখা দিব, আসো তোরে সিনাই জুতা করে আসবা। আল্লাহ বলে ফেরেশতারা 4 ফারসেক তথা 48 মাইল এলাকা ঘেরাও করো, মাঝখানে যত পক্ষীকুল আছে বের করে দাও, প্রাণীকুল আছে বের করে দাও, মশামাছি যা আছে বের করে দাও। আল্লাহ বলে মুসা এবার যাও, তোরে সিনাই গেলেন। আল্লাহ বলে মুসা শক্ত করে দাঁড়াও। মুসা বলে শক্ত করে দাঁড়াইলাম। আল্লাহ দিদার দাও। আল্লাহ বলে দিদার দিলাম। কতটুক দিদার, কতটুক দিয়েছে, কিভাবে দিয়েছে? মুফাসসিরগণ বলছে মাঝখানে 70,000 নূরের পর্দাকে রেখে আল্লাহর কুদরতে নূরে ইলাহের জলওয়া, কান মোলাতিল গানাম, বকরীর নাকের ছিদ্র পরিমাণ আল্লাহ পর্দা উঠিয়েছে। বকরী ছাগলের নাকের ছিদ্র কতটুক হবে, কতটুক হবে, কতটুক হবে, হলে এতটুক, অথবা এর চেয়ে হালকা বেশি বড় ছাগলের বা এতটুক বা এতটুক বা এতটুক, এতটুক নূর জালওয়া আল্লাহ উঠিয়েছেন। মাঝখানে 70টা পর্দা দিয়েছেন, 70,000 পর্দা দিয়েছেন। 70,000 পর্দাকে ভেদ করে নূরে ইলাহির জালওয়া তুরে সিনাতে পড়তে দেরি। খোদা কি কসম, তুরে সিনা, তুর পর্বত জলে শর্মা হয়ে গিয়েছে, মুসা বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আর আল্লাহ বলে আমার মদিনাওয়ালারে, আমার শান দিতে 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 এমন দিয়েছি, একেবারে দিদার দিয়ে ফেলেছি, একেবারে। হায় হায় হায়, সমস্ত নবীদের কেউ তো আল্লাহর সাথে কথা বলতে পারে নাই। একজন বলেছেন, তার নাম মুসা কালিমুল্লাহ, যার ব্যাপারে কোরআন বলছে ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ মুসার সাথে ডাইরেক্ট কথা বলেছে। বলেন আল্লাহ মুসার সাথে ডাইরেক্ট? ইনি একজন যারা আর কারোর সাথে কথা বলে নাই। আর আল্লাহ আমার নবীর সাথে কথা বলতে 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 দিদার দিয়ে ফেলেছে। একজন কথা বলতে 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 দিদার চেয়ে ফেলেছে, আল্লাহ দেয় নাই। আরেকজন কথা বলতে 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 আল্লাহ নিজে দিদার দিয়ে ফেলেছে। এটা ওই রকম। আলা হযরত বলছে খুদা কি রাজা চাহতা হে দো আলম, গোটা দুনিয়া চায় আল্লাহকে রাজি রাখতে। সুবহানাল্লাহ। अरे खुदा की रज़ा चाहता है दो आलम, खुदा की रज़ा चाहता है दो आलम, और खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद। जुड़े बोलें ना भाई सुभान अल्लाह। আলা হযরত বলছে গোটা দুনিয়া, দুনিয়া মানে নবী রাসূল গাউস কুতুব এখানে যারা আছে সবাই চায় আল্লাহকে রাজি রাখতে। ঠিক নেবে? ঠিক। আর खुदा चाहता है रज़ाए मोहम्मद, আল্লাহ চায় আমার নবী সন্তুষ্ট থাকুক। গোটা দুনিয়া চায় আল্লাহ তার উপর রাজি থাকুক। আল্লাহ চাই নবী আল্লাহর উপর সন্তুষ্ট থাকুক। এগুলা প্রেমের কথা, এগুলা প্রেমের কথা। এগুলা কিসের কথা? ওই নবী চেয়েছে অন্তরে, দোয়া করে নাই, হাত উঠায় নাই, আল্লাহ কিবলা পরিবর্তন করিয়ে দিয়েছে। কি পরিবর্তন করে দিয়েছে? যুগ যুগ ধরে প্রত্যেক নবী একটারে কাবা বানায় সিজদা দিয়েছে, সেটার দিকে মুখ করে আমার নবী 17 মাস সিজদা দিয়েছে। কিন্তু একদিন মসজিদে দুল কিবলাতাইনে দাঁড়িয়ে নবীজি ভাবছেন আল্লাহ যদি কিবলাটা পরিবর্তন করে দিত। এখনো বলে নাই, মনে মনে এনেছে আমার নবী। হায় 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 হায়, মনে মনে চেয়েছে আল্লাহর হাবিবের। আল্লাহ বলে হাবিব আপনার মনে চেয়েছে, এটাই কাফি। যান ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে ফিরে যান। জোরে বলে তো 2 রাকাত পড়ে দাঁড়ানো অবস্থায় আল্লাহর নবী
রাহমাতাল লিল আলামিন মসজিদে হারামের দিকে ফিরে গিয়েছে। কোন দিকে? বর্তমান যেটা আমাদের কাবা সেই দিকে। সুবহানাল্লাহ। কে পরিবর্তন করেছেন? কার জন্য পরিবর্তন করেছেন? বলে না কার জন্য? এটাকে আমাদের বাপদাদারা বানাইছে কাবাকে কাবা, না নবী বানিয়েছে? নবীর চাহনি মোতাবেক যেই নবী চাইলে আল্লাহ কাবা পাল্টাই, তিনি তো কাবারও কাবা। তিনি জোরে বলুন না, তিনি কাবারও কাবা। তিনি কেমন নবী? বেলাল তার শান কিভাবে তুলে ধরেছে দেখবেন। হযরত বেলাল জোহরের নামাজের আজান দেওয়ার জন্য ঝাড়ু হাতে নিলেন। আজানের আগে একটু ঝাড়ু দিবেন মসজিদ নববীতে। সিহাসিটার মধ্যে আসে হাদিস কানা। বেলাল ঝাড়ু হাতে নিয়ে মসজিদে নববীতে গিয়ে দেখতেছে সেখানে আমার নবী দাঁড়িয়ে আছে। ওই আল্লাহর মালাইকা কুল ফেরেশতা কুল নবীর পেছনে দাঁড়িয়ে আছে নামাজের জন্য। সুবহানাল্লাহ। বেলাল আর ঝাড়ু দিতে পারে নাই। বেলাল কি করেছে? ঝাড়ু ফালাই, ঝাড়ু গড়াগড়ি শুরু করে দিছে। গড়াগড়ি। সাহাবায়ে কেরাম বলতেছে বেলাল কি পাগল হয়ে গেছেন? এরকম করতেছে কেন? ঝাড়ু না দিয়ে সে গড়াগড়ি করতেছে। বাবারা আমার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কদমের মধ্যে আবার আরজি নিয়ে গেলেন। এখন আপনারা অবাক হচ্ছেন, কয় নবী যদি এখানে হইলে আবার হুজুরের মধ্যে এখানেও নবী। মসজিদে নববীতেও নবী, মায়েশার হুজরাতেও নবী। তারা গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে আপনি ঝাড়ু দেওয়ার জন্য মসজিদে নববীতে পাঠাইলেন, বেলাল ঝাড়ু না দিয়ে গোড়াগুড়ি করে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বেলালকে ডেকে আনো। বেলালকে ডাকার জন্য সাহাবায়ে কেরাম গেলেন। বেলাল ওই সময় উঠে নবীর কদমে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ বেলাল, তুমি আর গড়াগড়ি করিও না, আমি নবী তোমাকে হুকুম দিচ্ছি, তুমি আজান দাও। বেলাল সশ্রদ্ধ চিত্তে নবীকে সালাম জানিয়ে আজান দেওয়ার জন্য চলে গেলেন। মুসলমান এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও বেলাল, আল্লাহর নবীর কদমে তোমার দৃশ্য দেখে আমরা গিয়েছিলাম। ডাক দিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, ও আল্লাহর হাবিব, বেলাল গড়াগড়ি করছি মসজিদে নববীর মধ্যে, ঝাড়ু না দিয়ে তার বিচার আপনি রাসূল করুন। আপনি রাসূল দরবার আমরা বিচার আরোপ করলাম, আমরা তার বিরুদ্ধে নালিশ জ্ঞাপন করলাম। তখন আল্লাহর নবী তোমাকে ডাকতে পাঠিয়েছে, আমরা সে ডাক দিলাম, তুমি নবীর কদমে গেলা। যাবার পরে কেন নবী তোমাকে কিছু বলে নাই? কেন আজান দিতে বলেছে আমরা জানতে চাই। বেলাল উত্তর দিচ্ছে, নবী আমাকে কেমনে বলবে? আমি তো ওই নবীর উপস্থিতির কারণে সেখানে ঝাড়ু না দিয়ে ফেরেশতা দেখে নবী দেখে আমি গোড়াগুড়ি করেছি। কারণ কিভাবে আমি ফেরেশতাদের উপর ঝাড়ু মারবো? সেখানে ফেরেশতারা আছে, আমার নবী আছে। আর তোমরা যখন আমাকে ডাকতে গিয়েছো, ওই সময়ও আমি উঠে দেখতে পাচ্ছি নবী আমার সামনেই ছিল। তার মানে নবী এক সময় 3 জায়গায় হাজির ছিল মসজিদে নববীতে। সেই সময় হুজুরার ভিতরও ফেরেশতাদের সাথে একবার দেখেছে, উঠে নবীর কদমে যাচ্ছে, ওই সময় আরেকবার দেখেছে। সুবহানাল্লাহ জুড়ে বলো। নবীকে সেই শান দিয়েছেন কে? আরো জোরে শান দিয়েছেন কে? আমার নবীকে শান মারা করে বানিয়েছেন কি? এখন একদল মনে করে আমরা নবীর শান গাই না। আমরা নবীর শান গাচ্ছি না, আল্লাহ পুরো কোরআন জুড়ে নবীর শান এগিয়েছেন। আমি যদি আয়াতগুলা বলতে গেলে আসবে একটার পর একটা। কুল হুয়াল্লাহু আহাদ, যেটা আল্লাহর ওয়াহদানিয়তের দলিল, সেখানেও শানে রিসালাত আছে। ওই কুল শব্দটি ব্যাখ্যা করে, কুলেটা আমার আপনার বাবারে বলে নাই, আল্লাহ আমার নবীরে বলতে বলেছেন। শানে মুস্তাফা আসলে নাই, জোরে বলুন আসলে নাই। এজন্য আল্লাহ বলছেন, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, নবী আমি আল্লাহর দলিল। আমার নবী কতটা উঁচাতে নিয়ে গেলে আল্লাহ কথা বলতে পারে। আল্লাহ মুসাকে বলে নাই, মুসা আমি আল্লাহর দলিল। এটা আল্লাহ ঈসাকে বলে নাই, ইব্রাহিমকে বলে নাই, আমার নবীকে বলেছে। সেই নবীর উম্মত আমরা। খুশি না বেজার? বাবা আর আওয়াজে খুশি না বেজার? একদল আছে বেজার বেজার বেজার। এটারা আছে নবীর বুলদরাত, নবীর শান উদ্দির গান তুলি ধরি বইয়ান ওইয়ান হদ দে নবী আনপড় রাখো বলতা আর নবী নাউজুবিল্লাহ রাখালাসিল মুরকো রাখালাসিল নাউজুবিল্লাহ বিজালিক। অথচ আলা হযরত বলছি, তোমরা নবীর শান নিচেরটা কেন দেখতেছো?
নবীজির হাদিস, নবী ছাগল চড়িয়েছেন তোমাদের আমাদের শিক্ষার জন্য, তোমাদেরকে আমাদেরকে দেখানোর জন্য চড়িয়েছেন। হাদিসে পাক আছে, আল্লাহর হাবিব এলান দিচ্ছেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত নবী রাসূলরা এসেছে, দুনিয়াতে যত নবী আর রাসূলরা এসেছে, প্রত্যেক নবী রাসূলরা ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রত্যেক নবী রাসূলরা কি চড়িয়েছেন? ছাগল চড়িয়েছেন। রাসূল পাক কি চমৎকার চমৎকার করে আমাদের জন্য বলেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলছে, এই হাদিস কেন বুখারী শরীফের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, দুনিয়াতে যত নবী, শুধু আমি না, যত নবী রাসূল এসেছে প্রত্যেকে ছাগল চড়িয়েছে। যত নবী রাসূল, যত, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, প্রত্যেক নবী চড়িয়েছে ছাগল। সাহাবায়ে কেরাম বলছেন, ফাকাল আসহাবুহু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি বলছেন, ফাকালা নাম কুনতু আরআহা আলা কারারিতা লি আহলি মক্কা। ওই হ্যাঁ, আমি নবীও ছাগল চড়িয়েছি। কাদের? ওই আহলে মক্কা যারা আছে, মক্কাবাসীর ছাগল আমি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে চারণভূমিতে নিয়ে গিয়েছি। জুড়ে বলেন। এখানে আর একটা শিক্ষা আছে। শিক্ষা কি জানেন? আমার নবী তিনি কোন নবী? যিনি চাইলে আল্লাহ পাহাড়কে স্বর্ণ বানাই দিতেন, যিনি চাইলে আল্লাহ পাহাড়কে, কিন্তু আল্লাহর হাবিব তিনি দণ্ডাঢ্য জীবন চাই নাই। আল্লাহর হাবিব গরিবিয়ত চেয়ে নিয়েছেন আল্লাহ থেকে। কি চেয়ে নিয়েছেন? গরিবিয়ত। আর বলেছেন, ওয়ামা ইয়াল ফুকারা, আমি যখন জান্নাতে যাব আমার সাথে আমার ফকির উম্মতরা থাকবে, গরিব উম্মতরা থাকবে। হায় হায় হায়। তো ওই নবী চাইলে আল্লাহ পাহাড়কে স্বর্ণ বানাতো, কিন্তু সেই নবী চাই নাই, ছাগলও চড়িয়েছেন। আবার শিক্ষার জন্য আমাদেরকে বলে দিয়েছেন। কেন? এখানে একটা শিক্ষা আছে, মেসেজ আছে আমাদের জীবন পরিবর্তনের জন্য। সেটা কি জানেন? আল্লাহ নবী শিক্ষা দিয়েছে, উম্মত প্রয়োজনে তোমরা আমি নবীর মতো ছাগল চড়াও। সেটাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। কর্ম কর্মই, এটা যত ছোট হোক, চাকরি চাকরি যত ছোট হোক, প্রত্যেকের কাছে আপন আপন পেশা অনেক বড়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাকাল রাকাল রাকাল, আরবের জমিনে সবচেয়ে নিকৃষ্ট পেশা ছিল রাকালের পেশা। সবচেয়ে নিকৃষ্ট পেশা ছিল কির পেশা? সলসরণ। ইতারারে আরবের মানুষই রায় না হয়ে ডাক দিতে, ওরা কেসা। তা আল্লাহর হাবিবর ওইকে ডাক দিয়ে একদিন আল্লাহ সহ্য করছে না। আল্লাহ খবরদার। আরে ইহুদিরা নবীজিকে বলল রায় না, সেই শব্দ আল্লাহ তাআলার সহ্য হলো না। কথা বলেন না, ঠিক কি না? আরে আদেশ দিলেন সেই জায়গায় বলতে, উনজুরিনা, নবীর দরবারের কোন নাই রে তুলনা, নবীর দরবারের কোন নাই রে তুলনা, নাই রে তুলনা, নাই রে তুলনা, নবীর দরবারের কোন নাই রে তুলনা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, খবরদার আজির ফরত তুম রায়না না হইবা, উনজুর না হইবা দে রাসূল আনারি কে সন। সুবহানাল্লাহ। তো আন নবী হদে এই ছাগলি বোমায় ছড়াই কে তোমরা শিক্ষা দিয়ে দি, যাতে তোমরা কর্মরা ছোট মনে ন করো, বড় করি করুন। সুবহানাল্লাহ। তো আলা হযরত বলছে, এই নবীর উম্মতরা ছাগল নবী চড়িয়েছেন, এটা যেমন সত্য, ওই নবী আরশ আজিমে গিয়েছেন, এটাও সত্য। এক লেখক বলছেন, এক রাইটার বলছেন, বকরিয়া জিসনে চড়াই থি হালিমা তেরি আরশ পে ওহি গয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি বকরি চড়িয়েছেন মা হালিমার গরু, সেই নবী তো আরশ আজিমে গিয়েছেন। তোমরা বকরি চড়াইছে যেটা বলতেছো, আরশটা কে বলবে? কথা বলেন ঠিক নেবে ঠিক।
তা একদল আছে বকরি চড়াচ্ছে, এটা নিয়ে বিস্তারিত করতে করতেই জীবন যমন শেষ। আরেক দল আমরা ইমানদাররা আছি নবী আরশে আজিমে গিয়েছে, এটা বলতে বলতে আমাদের জান যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে নবীর শান ওছা চর্চা যে করে, উপরে তার কথা যে বলে, আমি আল্লাহ তার শান উপরে তুলে দেই। দেই কি দেয় না? কথা বলেন আল্লাহ দেই কি দেয় না? আল্লাহ নবীর শান মান ইজ্জত আবরুর চর্চা আমাদের করার তৌফিক দান করুন, আমিন পড়েন। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান বক্তার আগমন। আল্লাহ পাক আপনাদের এই আন্তরিকতা মহব্বত কবুল আর মঞ্জুর করুন। আরো জোরে বলেন। তাহলে বলুন এবার, আমাদের নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ এত শান দিয়েছেন, যেই নবীর শান উম্মত বর্ণনা করতে পারবে কিন্তু শেষ করতে পারবে। আমি যদি একটা একটা বলি, আমি এখনো যেই আয়াত বলেছি সেগুলার তাফসীর তরজমা এগুলা করতে পারি না, এগুলা পরে আরেক বছর আসলে করব। আমি আপনাদের এই মাঠের নিয়মিত বক্তা, 3 বার আসছি আলহামদুলিল্লাহ। 3 বছরে মনে হয় স্টেজিও তো এদের প্রত্যেক বছর আতেন্ডিনা লাদ দেন। তো আয়াজুন হইয়া আল্লাহ বাসায় রাইলে উন তাফসীর পর্যন্ত আগামী বছর ইয়া অথবা আমি মরিবার আগে আল্লাহ এখন একদিন আনিলে দিন। এর আগে করতাম না। আরেকটা ওয়াকিয়া হই, আল্লাহ নবীর শান হুজুর আল্লাহ তুই নাই। বাবারা আমার, দুনিয়াতে যারা শানওয়ালা আছে এদের শান দুনিয়াতে চলে, আসমানে চলে। জুড়ে বলুন না চলে? দুনিয়ার শানওয়ালাদের শান চলে দুনিয়ায়, আর আমার নবীর শান দুনিয়া আখিরাত আসমান জমিন উভয় জায়গায় সমান তালে চলে। আরো জুড়ে বলেন কেমন? একটা হাদিস, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী দু জাহাঁ বাইসে কোন মক্কা নবী আখিরুজ জামান, আল্লাহর নবী এই হাদিস কানা হুসাইসে কোবার মধ্যে এনেছেন আল্লামা ইমাম সুয়ুতি আলাইহি রাহমা। শাবাহিদুন নবুয়তের মধ্যে আল্লামা ইমাম আব্দুর রহমান জামি এনেছেন, আবু নাঈম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়তের মধ্যে এনেছেন, ইমাম কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে এনেছেন, আর অসংখ্য কিতাবে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আসুন, কয় রাহমাতাল লিল আলামিন নবীজি কি আবু জাহাল একবার দুইবার তিনবার নয়, 12বার প্রতিরোধ করার পরও না পেরে শেষমেশ তিনি ইয়ামান থেকে একজনকে এনেছিলেন, তার নাম ছিল হাবিব বিন মালিক ছিলেন অনেক বড় জ্ঞানী ব্যক্তি, অনেক বড়। ইয়ামানে তার চেয়ে বড় জ্ঞানী কোনো ব্যক্তি ছিল না। তিনি আবু জাহাল, তিনি ছিলেন আবার মক্কার বড় জ্ঞানী, নাম ছিল আবুল হাকাম। কিন্তু আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে তিনি হয়েছে আবুল হাকাম থেকে আবু জাহাল। আবু জাহাল, যদিও আমরা বাংলায় আবু জাহেল বলি, আরবিতে আবু জাহাল। বাবারা আমার, সে আবু জাহাল মক্কার বড় নেতা, সবচেয়ে জ্ঞানী। ইয়ামানের জ্ঞানীরে ডাক দিলেন, কয় হাবিব বিন মালিক, আমি তো পারতেছি না, আমার ভাতিজার সাথে তুমি আসো না, তুমি একটু। বাবারা আমার, হাবিব বিন মালিক আসলো আল্লাহর নবীকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। রাহমাতাল লিল আলামিন ওই সময় মা খুদিজার হুজরার মুবারকের মধ্যে ছিলেন। মা খুদিজার হুজরা মুবারকের মধ্যে বেঈমান আবু জাহেল এবং মক্কার নেতৃত্ব স্থানীয় যারা ছিল, তার আগে ডাক দিয়ে বলে, কয় মুহাম্মদ বাইরে আসো। মুহাম্মদ, তোমার সাথে আমাদের বোঝাপড়া হবে, তোমার সাথে আমাদের বাহাস হবে, মোনাজারা হবে, তোমার সাথে আমাদের আজকে কোন একটা ফায়সালা হবে। তুমি কোথায়? তাড়াতাড়ি বের হও।
হযরতে মা খাদিজার হুজরাত থেকে আল্লাহর নবী কাঁপতে কাঁপতে বের হলেন। রাসূল বলে, সেদিন আমি অত্যন্ত ভয় পেয়েছিলাম, কি জানি তারা কি না করে বসে ভুলবশত আমি বের হলাম। বের হয়ে জাবাল আবু কুবাইসের মধ্যে চলে গেলাম। মক্কা শরীফের পাদদেশে আমরা সবাই দাঁড়ালাম। দাঁড়ার পরে হাবিব বিন মালিক আমার মুখোমুখি হলেন। তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, দুটা প্রশ্ন আমি করব, সেই প্রশ্নের উত্তর আমাকে দিবেন। যদি প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারেন, তাহলে আমি হাবিব বলছি, আমি আপন ধর্ম বাদ দিয়ে আপনি নবীর কদমে কলমা পড়া মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহান। ইনি আবার আবু জাহেলের মতো গাদ্দার গাদ্দারা বেয়াদব ছিলেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তিনি বলছে, হাবিব আমার একদম প্রশ্ন হচ্ছে, একদম সওয়াল হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, তাহলে আমি জানি নবী রাসূল এদের ক্ষমতা দুনিয়ায় আখিরাতে জমিনে আসমানে উভয় জায়গায় সমান তালে চলে। আর আবু জাহেল বলছে আপনি জাদুকর। আবু জাহেল বলছে আপনি, তা আবু জাহালের কথা যদি সত্য হয়, তাহলে আপনি যদি জাদুকর হয়ে থাকেন, তাহলে আসমানে আপনার ক্ষমতা চলবে না। আমি আপনাকে সওয়াল জমিন নিয়ে করব না আসমান নিয়ে করব? কি নিয়ে করব? ওই যে একটা চাঁদ দেখতে পাচ্ছেন আজকে রাত, ওইটারে দুই টুকরা করেন। ও আল্লাহ, এ কেমন কথা যে রাসূলকে বলা হয়েছে আসমানের চাঁদ দুইটা। আচ্ছা, আসমানের চাঁদ কোথায়? চাঁদ কত বড়? কোথায় আল্লাহ চাঁদকে রেখেছে? জমিন থেকে যদিও আমরা ছোট্ট দেখতে পাচ্ছি, কিন্তু চাঁদ যে কত বড়, এটা সেখানে যাইতে হবে বোঝার জন্য। নাসা হয়রান পেরেশান হয়ে গিয়েছে চাঁদ নিয়ে গবেষণা করতে করতে। আয় হায় হায় হায়, চাঁদের দেশে যাচ্ছে, সেখান থেকে মাটি আনছে, পরীক্ষা নিরীক্ষা করছে, জাস্টিফাই করছে সেখানে বসবাস করা যাবে কি না, ইত্যাদি ইত্যাদি, এক্সেট্রা এক্সেট্রা, অনেক লম্বা বাকি। সেই চাঁদকে যে টুকরা করার কথা বললো আমার নবী, কি নবী বলে, আমি হাত উঠাইলাম, আমি হাত উঠাইলাম, আর এই চাঁদকে দো টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। চাঁদকে দো টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। বলেন তিনি যে আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। আরে নবী মুস্তাফা, মারহাবা মারহাবা, জানের নবী মারহাবা, বলি মারহাবা 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 মারহাবা, নূর নবী মারহাবা। চাঁদকে দো টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। চাঁদকে দো টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা, নূর নবী মারহাবা, বলেন মারহাবা 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 মারহাবা, জিন্দা নবী মারহাবা। আল্লাহ আমাদের নবীকে ক্ষমতা দিয়েছেন, বিদায় চাঁদ দুই টুকরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাত দিয়ে ইশারা করেছেন, দুই টুকরা হয়েছে। একটা কাইকা আনে, একটা জবর আবু কুবাইসে, চাঁদ দুই টুকরা হয়ে পড়ে গিয়েছে। নীল আর্মস্ট্রং বলছেন, আমি যখন চাঁদে প্রথম পা রেখেছি, তখন আমি চাঁদের মাঝখানে ওই যে আল্লাহর হাবিব চাঁদ সাত করে
দুই ভাগ করে ছিঁড়ে চাঁদকে যে দুই টুকরা করেছেন, সেই দুই টুকরার চিহ্ন আমি চাঁদে গিয়ে দেখতে পেয়েছি। তেরি অঙ্গুলি উঠ গই মহকা কলি যা ছিড় গয়া। রাসূল আপনার আঙ্গুল উঠেছে, চাঁদ নিজেকে কোরবান করে দিয়েছে। চাঁদ কয় টুকরা? জোরে বলেন কয় টুকরা? নবীকে সেই শান দিয়েছেন কি? হাবিব বিন মালিক বলে, নবী আরেকটা প্রশ্ন, এটা দেখে অর্ধেক কলমা পড়ে ফেলেছে যারা ছিল তাদের ভিতর। কয় আরেকটা প্রশ্ন। কয় কি? আমার অন্তর এখন কি চাচ্ছে সেটা আপনাকে বলতে হবে। আমার অন্তর এখন কি চায় সেটা আপনাকে। তো নবীজি বলে দিলেন, তোমার অন্তর এখন তোমার মেয়ের জন্য জ্বলতেছে। তোমার একটা মেয়ে আছে যিনি বলতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, যিনি প্রতিবন্ধী, তার জন্য তোমার মন জ্বলছে। তুমি বাসায় গিয়ে দেখো তার আমি নবীর উপর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তার জবানের বুলি আল্লাহ ফুটিয়ে দিয়েছে। বাড়িতে যাও, খবর নাও, খবর নাও। হাবিব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাওয়ালা কদমে হাত দিলাম, মাফ চাইলাম, আমারে মাফ করেন, আর কলমাটা দিয়ে আমারে ধন্য করে। সুবহানাল্লাহ। কলমা পড়ে বলে না, কলমা পড়ে। কিন্তু বেঈমান আবু জাহেল বেঈমানই থেকে গিয়েছে। ইমানদার নবীর শান চলে কি চলে না আসমানে? আরেকটু বর্ণনা নবী ইসলাম তিনি কেমন নবী? এই হাদিস কানা শাওয়াহিদুন নবুওয়াতের 160 নং পৃষ্ঠার মধ্যে আসছে। হযরত আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের রাবী, তিনি বলছেন, আমরা খাইবারের ময়দানে ছিলাম। আমরা কোথায় ছিলাম? খাইবারের ময়দানে ছিলাম। খাইবার দুর্গ যখন আল্লাহর হাবিব অবরোধ করে রেখেছিলেন, ওই সময় আমরা খাইবারের ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে মওলা আলীর কোল মুবারকে মাথা দিয়ে শুয়েছিলেন। সুবহানাল্লাহ। শূন্যায় বিশ্রাম নিয়েছিলেন। কার কোলে মাথা দিয়ে? সাইয়্যিদুনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মুবারকে। এখন বাবা মওলা আলী রাসূলুল্লাহ তার কোল মুবারকে মাথা দিয়ে শুয়ে আছে। এদিকে সূর্য আস্তে আস্তে যাইতে যাইতে ডুবে গিয়েছে। সূর্য বলেন না, সূর্য ডুবে গিয়েছে। নবীজির শান, আয় হায় হায়। বাবার আমার যাইতে যাইতে যখন ডুবে গেল, মওলা আলী চোখের পানি মুবারক ছেড়ে দিয়েছে। চোখের পানি নিজের অজান্তে রাসূলুল্লাহর নূরানী চেহারায় ধারে পড়েছে। কোথায় পড়েছে? চেহারা মোবারকে পড়েছে রাসূলুল্লাহ নিজের অজান্তে। কারণ আলী মনে মনে ভাবছেন, হায় রে, আমি কোন আলী? যে আলী বালেগ হওয়ার পর থেকে কোনোদিন আসরের নামাজ কাজা করি নেই, তিনি ওই আলী যিনি নামাজ ফরজ হওয়ার আগেও নামাজ পড়েছেন। তিনি ছোট ছিলেন, আল্লাহ নবী নামাজে দাঁড়াতো, এখনো নামাজ ফরজ হয় নাই। একদিকে এসে মা খাদিজা দাঁড়িয়ে যাইতো, আর একদিকে এসে মওলা আলী দাঁড়িয়ে যাইতো। কারণ রাসূলুল্লাহর জন্মের আগে বাবা নাই, জন্মের পরে 6 বছর বয়সে নিজের আপন মাকে হারিয়েছেন, 8 বছরে দাদাকে হারিয়েছেন। এরপর নবীজির দায়িত্ব ছিল হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। তিনি নবীকে দেখেছেন, তিনি নবীকে ফিরদারি করেছেন, মানুষের মতো মানুষ করেছেন। আর ওনার ইন্তেকালের পরে আল্লাহ নবী ওনার বেটা মওলা আলীর দায়িত্ব নিয়েছেন। রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়াতো, এখনো নামাজ ফরজ হয় নাই, মা খাদিজা একদিকে দাঁড়িয়ে যাইতো, মওলা আলী আরেকদিকে দাঁড়িয়ে যাইতো। কিন্তু তিনি তো ওই আলী যিনি নামাজ আসার আগে নামাজ পড়তো। নামাজ তখন ফরজ, নফল নফল নফল, ফরজ এখনো হয়নি, কিন্তু আল্লাহ নবী নফল নামাজ পড়তে দাঁড়াইতো, একদিকে মা খাদিজা দাঁড়ায় যেত, আরেকদিকে মওলা আলী। সেই আলী ভাবছেন, হায় রে, আমি তো কোনোদিন আসরের নামাজ কাজা করি নাই, আজকে আমার আসর ছুটে গেল। নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসলো। বাবারা আমার, অমুসলমান ওই সময়
তার নূরানি চোখের পানি যখন আল্লাহ নবীর নূরানি চেহারা মোবারকের মধ্যে পড়লেন, আল্লাহ নবী চোখ পুড়ে ফেলেছে। রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী, আমি রবি আমার সের মোবারক রেখে তুমি আলীর কুল মোবারকের মধ্যে আমি ভোট দিলাম, আমি ঘুমাইলাম, আমি বিশ্রাম করলাম, রেস্ট করলাম। তুমি কি ব্যথা পেয়েছো, কষ্ট পেয়েছো, কিংবা আমি কি তোমাকে আঘাত দিয়েছি? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদমে মাপ চাচ্ছি, রাসূল আমাকে মাফ করবেন। এটা তো আমার সৌভাগ্য যে রাসূলুল্লাহর মাথা মোবারক আমি আলীর কুল মুবারকের মধ্যে রেখেছেন। এটা আমার জীবন ধন্য আপনি করেছেন আমার কুলে মাথা রেখে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কাঁদছি না, আমি কাঁদছি একটি কারণে। সেই কারণটা হচ্ছে যে ওগো আল্লাহর নবী পশ্চিমে তাকান, দেখতে পাবেন সূর্য আর সূর্যের জায়গায় নাই, সূর্য অস্ত গিয়েছে, কাজা হয়ে গিয়েছে নামাজ। ঘুম। আমার নবীজি বলছে, আলী, এটা শুধু এই কারণে তুমি কান্না করতেছো? হায় হায় হায়। নবীজি হাত মোবারক দিলেন, ইশারা করলেন, আল্লাহর কসম, মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন হাত মোবারক দিয়ে ইশারা দিতে দেরি, ওয়াল্লাহি 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 সূর্য আবার আসরের টাইমে চলে এসেছে। জোরে বলেন সূর্য আবার। নবী বলে, আলী আবার নামাজ পড়ো। ওযু বানালেন, নামাজ পড়লেন মৌলা আলী। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজির শান আছে না নাই? আসমানেও চলে কি চলে না? জমিনে চলে কি চলে না? কবরে চলে কি চলে না? হাসরে চলবে কি চলবে না? হাসরে তো কোন নবীর শান চলবে না আমার নবী ছাড়া। সবাই আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, বলার সুযোগ নাই, বাকরুদ্ধ সবাই। যা বলবেন আমার নবী বলবেন প্রথমে, যা বলবেন তাকে বলবেন। তবে নবীরা গিয়ে আমার নবীকে ধরবেন, উম্মতরা গিয়ে আমার নবীকে ধরবেন। হাদিসে পাক আসে, বুখারীর হাদিস, যে উম্মতদের সবাই মিলে আদম সফিউল্লাহর কাছে যাবেন, গিয়ে প্রধান বক্তা মহোদয়কে নিয়ে আসেন, গিয়ে আদম সফিউল্লাহকে বলবেন, আনতা আবুল বাশর, আপনি মানব জাতির পিতা, আপনি মানব জাতির পিতা, আপনি আমাদেরকে বাঁচান। ওনারা বাঁচন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমি এই কাজের জন্য আমি উপযুক্ত নই। ইযহাবু ইলা গায়রি লাস্তু লাহা, ইযহাবু ইলা গায়রি, আমি এটার জন্য উপযুক্ত নই, আরেকজনের কাছে যাও। কার কাছে যাইও? নূহ আলাইহিস সালামের কাছে যাও। এই প্রথম রাসূলের দুনিয়াতে আসছেন, বড় সেখানে যাবেন, তিনি বলবেন, লাস্তু লাহা, আমি না, লাস্তু লাহা, এটার জন্য আমি উপযুক্ত নই। ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যান। কার কাছে যাবো? ইব্রাহিম নবীর কাছে যান, সেখানে যাবেন, তিনি বলবেন, লাস্তু লাহা, আমি নয়, এটার জন্য উপযুক্ত আমিও। কার কাছে যাবো? ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে। কার কাছে? আপনারা মুসা কালিমুল্লাহর কাছে যাইতে পারেন। এখানে প্রত্যেক নবী আরেক নবীর শান তুলে ধরবেন। আদম বলবেন, তোমরা ওই ব্যক্তির কাছে যাও যাকে আল্লাহ প্রথম রাসূল বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তার নাম নূহ নাজিউল্লাহ। নূহ আলাইহিস সালাম বলবে, তোমরা ওই ব্যক্তির কাছে যাও যাকে আল্লাহ খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন, তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী বলবেন, তোমরা ওই নবীর কাছে যাও যাকে আল্লাহ কালিমুল্লাহ বানিয়েছেন, যার সাথে সরাসরি কথা বলেছেন, তার নাম মুসা কালিমুল্লাহ। জুড়ে বলেন। মুসা আলাইহিস সালাম বলবে, তোমরা ওই ব্যক্তির কাছে যাও যাকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, স্বহস্তে ফু দিয়েছেন, আল্লাহর ফু থেকে যার সৃষ্টি, যাকে বলা হয় রূহুল্লাহ, আল্লাহর দেয়া রূহ। সুবহানাল্লাহ। সেই ঈসা নবীর কাছে আপনি যান, আপনারা যান। ঈসা আলাইহিস সালাম বলবে, আর কারো কাছে যাওয়ার দরকার নাই, এখন যার কাছে পাঠাবো ওনার কাছে গেলে হয়ে যাবে। কারণ কি? কারণ উনি তোমাদের জন্য অপেক্ষা করতেছেন। আমার নবীর কাছে যাবেন, বলবেন, ইয়া রাসূলুল্লাহ, বাঁচতে চাই, নাজাত চাই, ওগো আল্লাহর নবী, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। নবী মায়ের কাছে গিয়েছি, মা সন্তান বলে পরিচয় দেই নাই, বাবা সন্তান বলে পরিচয় দেই নাই, ভাই ভাই বলে পরিচয় দেই নাই, বন্ধু বন্ধু বলে পরিচয় দেই নাই, স্ত্রী স্ত্রী বলে পরিচয় দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে এসেছি। প্রত্যেক নবীর দুয়ার থেকে খালি হাতে ফেরত এসে আমার নবী বলবেন, আনা লাহা। জুড়ে বলবেন।
লাস্তুলাহা প্রত্যেক নবীরা বলেছে, আমার নবী বলছেন আনা লাহা, আই তো তোমার আল্লাহ আজি আছি, সোমাল্লাহ পড়ো। এখানে আমাদের দেশে আনা লাহা অনেকে বলে, আয় আসি, তুমি সমস্যা নাই, তুমি টেনশন করলে আয় আসি, তোমার টেনশন দূর করে দিও। মামলা খাইলে আয় আসি, তুমি চুলা বাইর করে দাও। মুরগি জুলা বা এন্ড করে মুরগি চুরি গড়ি ধরা খাইয়ে, ডাব চুরি করে ধরা খাইয়ে বাঁধিয়েছি। এখন নেতারা ফোন দিতে, ফোন আর রিসিভ না করে। নেতার ফোন বন্ধ হন না, নেতার ফোন। আমার নবী কি ওই রকম? যিনি মা যেদিন আপনাকে সন্তান বলে পরিচয়টুকু দেবে না, সেদিন ওই মদিনাওয়ালা আপনার জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করবে, যা করার সব করবে। নবীজি বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মতের কবিরা গুনাহগার যারা, এদেরকে আমি নবী বাঁচাবো। কে বাঁচাবে? মদিনাওয়ালা বলেন না, কে বাঁচাবে? এর চেয়ে আর বড় শানওয়ালা আর কেউ হতে পারে? আলা হযরত বলছেন আরশে হক হে মসনদ, রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে, ইজ্জত রাসূলুল্লাহ কি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীরা ইজ্জতের পতাকা আল্লাহ উড়াবেন। হাসরের ময়দানে নবীজির ইজ্জতের পতাকা আল্লাহ, সেদিন হাসরবাসী দেখবে আমার নবীর শান আল্লাহ কত উঁচাতে নিয়ে গিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই মদিনাওয়ালা যাওয়ার সঙ্গে সঙ্গে বলবেন আনা লাহা, আমি বাঁচাবো। বাবার আমার এরপর আল্লাহর নবী, আল্লাহর কুদরতি নূরানি পা মুবারকের নিচে সিজদা মুবারক দিয়ে দিবেন, আল্লাহর হামদু সানা খানি বর্ণনা করবেন। আল্লাহ তাআলার যত করে ইচ্ছা আল্লাহ নবীকে ওই সিজদা মুবারকের মধ্যে রাখবেন। এরপর নির্দিষ্ট টাইম আউট হওয়ার পরে, পেরিয়ে যাওয়ার পর আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, নবী মাথা উঠান। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান। সালতুতা, চান আপনাকে দিব। ইশফা তুশাফা, শাফাত করুন, আপনার শাফাত কবুল করা হবে। মুসলমান, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, শাফাত কেউ করার ক্ষমতা রাখে না, তবে সেই পারে যাকে আল্লাহ অনুমতি দিবেন। আরে জোরে বলেন আল্লাহ। আল্লাহর হাবিবকে যখন অনুমতি দিবেন, রাসূল মাথা উঠাই প্রথম শাফাতটা করবেন, যেটা সেটাকে বলা হয় শাফাতে উজমা, শাফাতে কুবরা, মাকামে মাহমুদ। কোরআনে এসেছে এই ইশারা, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব, আমি আপনাকে চিরে মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন মাকামে মাহমুদ হচ্ছে শাফাতে উজমা, শাফাতে কুবরা। এটা কখন আল্লাহর হাবিব করবে জানেন? নবীজি বলবেন আল্লাহ বিচারের কাছে তাড়াতাড়ি করো। কারণ কি কই, ওই সময়ে উম্মতরা 500 বছর দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। 500 বছর, সেখানকার একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। তো ওইখানকার 500 বছর যদি দাঁড়ায়, তাহলে দুনিয়ার কয় কোটি বছর হিসাব করে যে বান্দাগুলা 5 মিনিট দাঁড়ায় মিলাদ ক্যাম্প করলে ফাফাড়ি যায়। ফুটবল খেলার মাঠে গিয়ে যায় কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে পারে, দাঁড়ায় দাঁড়ায় গরুর লড়াই দেখতে পারে, ক্রিকেট খেলা মারতে পারে, দেখতে পারে। কিন্তু নবীর জন্য দাঁড়াইলে অনেকের কোমর ব্যথা শুরু হয়। আসে না নাই? আল্লাহ তাদেরকে দয়াল নবী চেনার তৌফিক দান করুক। আরো জুড়ে বলেন। তো সেই মদিনাওয়ালা আপনাদের আমাদের জন্য শাফাত উজমাটা করবেন, যে আল্লাহ বিচার কাজ তাড়াতাড়ি করো। ইমাম সুয়ুতি শাফাতকে 9 ভাগে ভাগ করেছেন। প্রথম এইটা, যেই দিন প্রত্যেক নবীরা তাকিয়ে থাকবে আল্লাহর দিকে, সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে আমার আপনার নবী মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন। এই জন্য মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষ, আমি কোন নবী জানো? বলে আমি হচ্ছি ওই নবী, যেই নবী ওয়ানা হাবিবুল্লাহ ওয়াল্লাহি ওয়ালা ফাখরা ওয়ানা হামিলু লাওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদম ফামান দুনাহু ওয়ালা ফাখরা ওয়ানা আউওয়ালুশ শাফিউন ওয়া আউওয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা ওয়ানা আউওয়ালু মান ইউহাররিকু খালাকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফাইদখিলুনিহা ওয়া মাইয়াল ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফাখরা ওয়া আনা আকরামুল আউওয়ালিনা ওয়াল আখিরিনা আলা আল্লাহি ওয়ালা ফাখরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই নবী, নবী বলছেন যে নবীর হাতে কাল কিয়ামতের দিন প্রশংসার ঝান্ডা থাকবে। আল্লাহ প্রশংসা লাওয়ায়ে হামদ যেটাকে বলা হয়, তো ওই পতাকার নিচে আদম থেকে প্রত্যেক নবী যারা আসছে সবাই থাকবে, ঝান্ডা থাকবে আমি নবীর হাতে।
নবীর ঈশান কম না বেশি? নবীজি বলছেন আমি ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম আল্লাহ দরবারে শাফাত করবো এবং আমার শাফাত কবুল করা হবে। আর আমি প্রথম ওই ব্যক্তি যিনি জান্নাতের দরজায় কটকটাইব, পরাঘাত করব, আর আমার জন্য জান্নাত খুলে দিবে। আমি প্রবেশ করবো না, উম্মতদেরকে প্রবেশ করাই দিবে। যিনি জান্নাতের দরজা খুলে দিয়ে আমাদের জন্য নিজে না গিয়ে আমাদেরকে দিবেন, তেরার চেয়ে দয়াবান আমাদের জন্য আর কেউ হতে পারে? জোরে বলেন পারে না? পারে না। আল্লাহ আমাদেরকে সেই নবীকে দিল উজাড় করে মুহাব্বত করার তৌফিক দান করুন। সেই নবী বলছেন আমি ওই ব্যক্তি যিনি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যারা আসে সবার ভিতর শ্রেষ্ঠ। আর আমি যখন জান্নাতে যাব, গরিবরা আমার সাথে সেই জান্নাতে থাকবে। আল্লাহ আমাদের গরিবদেরকে নবীর দামামে গোলাম হিসেবে কবুল করুন। যারা গরিবিয়তের মধ্যে আছেন, মনকে ছোট করবেন না, দিলকে উজাড় করে বলবেন আমি গরিব, আমি। কারণ জান্নাতে নবীর দিদার পাইবেন, নবীর সঙ্গ পাইবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সবাই এই খেদমত, আন্তরিকতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কবুল আর মঞ্জুর করুন। সূচনায় যে আয়াতগুলা পড়েছি, আল্লাহ কোনোদিন আনলে সেই আয়াতের আলোকে কথা বলবো। আল্লাহ আমাদের যা বলেছি বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।